আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, সেই সাথে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আমরা যদি গত 24 ঘন্টার বৃষ্টিপাতের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। বিশেষ করে কুমিল্লাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 188 মিলিমিটার। এছাড়া কক্সবাজারে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নোয়াখালীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 147 মিলিমিটার। এটি গতকাল সকাল 6টার পর থেকে আজকে সকাল 6টা পর্যন্ত। আবার আমরা যদি আজকে সকাল 6টার পর থেকে সকাল 9টা পর্যন্ত এই সময়েরও বৃষ্টিপাতের দিকেও খেয়াল করি তাহলে দেখা যাবে যে সবচেয়ে বেশি কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে 71 মিলিমিটার। 3 ঘন্টায় এটা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 71 মিলিমিটার। সীতাকুণ্ডেতে রেকর্ড করা হয়েছে 67 মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 55 মিলিমিটার। আমরা যখন বৃষ্টিপাত 89 মিলিমিটার 24 ঘন্টায় যদি 89 মিলিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে তখন তাকে কিন্তু আমরা অতি ভারী বর্ষণ বলে থাকি। আমরা বৃষ্টিপাতের যেরকম সার্বিক অবস্থা এখনও দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টাও এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আসার কথা হচ্ছে যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টিপাতের বর্তমানের যেরকম তীব্রতা সেই তীব্রতাটা সামান্য কমে আসতে পারে। আর এছাড়া দেশের যে সার্বিক বৃষ্টিপাতের কথা যদি আমরা বলি এই সার্বিক বৃষ্টিপাত অন্ততপক্ষে আগামী 48 ঘন্টা এরকম অবস্থায় আরও অব্যাহত থাকতে পারে। শুধুমাত্র কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে যে তীব্রতাটা সেটা আগামীকাল বিকালের পর থেকে কিছুটা কমে যেতে পারে। তবে 25, 26, 27, 28 এই সময়ে দেশে সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে এবং 28 তারিখের পর বিশেষ করে 29 তারিখ বা তার পরবর্তী সময়ে আবার বৃষ্টিপাতের যে অঞ্চলগুলো, ভারী বৃষ্টিপাতের যে অঞ্চলগুলো সেটি শিফট হয়ে আবার রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যে বিশেষ করে বাংলাদেশের উজানে যেসব অঞ্চল রয়েছে, যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জন্য বাংলাদেশের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সাধারণত হয়ে থাকে সেই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত আছে এবং এই অবস্থা আরও ওখানে ওইসব অঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে বৃষ্টি সেই বৃষ্টিপাত আগামীকাল বিকেলের পর থেকে এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। জি, দেখুন একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে যদি অনেক বেশি বৃষ্টিপাতও হয়ে থাকে তাহলে কিন্তু সেটা স্থায়ী জলাবদ্ধতা রেকর্ড কিন্তু কম। কিন্তু যদি উজানের বৃষ্টিপাত হয়ে থাকে সেই উজানের বৃষ্টিপাতের সাথে যদি বাংলাদেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত হয়ে থাকে তখন সেটা গিয়ে বাংলাদেশে একটা স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তো যেহেতু বাংলাদেশে গত 16 তারিখ থেকে কিন্তু এখন পর্যন্ত এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এবং আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। আমরা আজকে সকাল 10টায় আমরা গত 16 তারিখ থেকেই কিন্তু হচ্ছে ভারী বর্ষণের কথা বলেছি। বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের কথা ছিল এবং এইসব ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এসব কথা আমরা 16 তারিখ থেকেই বলে আসছি। কিন্তু তারপরও হচ্ছে আজকে সকাল 10টার পর থেকে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের যে সতর্ক সংকেত সেটি আমরা আরও 48 ঘন্টা বৃদ্ধি করেছি এবং সেই সাথে বলেছি যে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।